জননেতা জনাব মিজানুর রহমান সিনহা আজকের সভার প্রধান অতিথি, আজকের সভার সভাপতি, কলমে ইউনিয়নের গর্ব এবং বিপ্লবী সভাপতি রিয়াজুল ইসলাম তুহিন। আমরা দীর্ঘদিন পর এখানে একত্রিত হয়েছি। আমরা বিগত দিনে 16-17 বছরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে পারতাম না এবং মামলা হামলা দিয়ে বিতাড়িত করেছে। গতরাত্রে আমি আমার বাড়িতে অবস্থান করেছি, অনেক ভালো লেগেছে। দীর্ঘদিন পর নিজের বাড়িতে শুতে পারলাম। 16-17 বছর বিএনপির নেতৃবৃন্দ, আমার নেতাকে জানাই, কোন বিএনপি নেতৃবৃন্দ নিজ বাসস্থানে ঘুমাতে পারে নাই। এটা ঘুমাসা একটা বিরাট একটা কল্পনা অতীত ছিল। বিএনপির নেতৃবৃন্দ কিন্তু কোন মহল্লার নেতৃবৃন্দ নিজের বাসায় আসতে পারতো না, ঘুমাতে পারতো না এই ফ্যাসিস্ট সরকারদের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষক। এই দেশে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি জীবদ্দশায় বীরোত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি এদেশের সশস্ত্র সংগ্রামে এবং এদেশের প্রথমে তিনি সামরিক আইন প্রশাসক হিসেবে আছেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হিসেবে 1978 সালে নির্বাচিত হন। এই দেশ তিনি শাসন করেন এবং 1978 সালে 1 অক্টোবর তিনি একটি দল গঠন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির আজ 44তম সেই বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আজ শাহাদাত বার্ষিকী। আমরা শ্রদ্ধা করে আমার নেতাকে স্মরণ করছি এবং আমাদের নেত্রী গণতন্ত্রের মা খালেদার সুস্বাস্থ্য কামনা করছি এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের নেতা জনাব মিজানুর রহমান সিনহার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।